ও মুসলমানের ছেলেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, আল্লাহকে ভয় করুন। আয় আসেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কত বাচ্চা বাচ্চা ছেলেরা, কত যুবক ছেলেরা অন্ধকার কবরে চলে গেল। আর তুমি আমি যখন মারা যাব, তোমার আমার যখন মৃত্যুটা হয়ে যাবে, তোমাকেও আমাকেও তাড়াতাড়ি করে আমার আত্মীয় স্বজনেরা আমাদেরকে কাফনটা পরিয়ে দেবে, গোসলটা করিয়ে দেবে। গোসল করিয়ে কাফন পরিয়ে নিজের আত্মীয় স্বজনেরা ওই কবরে তোমাকে আমাকেও রেখে আসবে। মৃত ব্যক্তিদের কথা বলছি না, আপনার আমার নিজের কথাই বলছি। আপনার আমার নিজেই দিকটা একটু ভেবে দেখেন। আপনি আমি বেঁচে আছি, আর আমি আলফাজ যখন মারা যাব, আমাকে আমার আত্মীয় স্বজনেরা গোসল করিয়ে দেবে, কাফনটা পরিয়ে দেবে। নিজের দিকটাও খেয়াল করেন। একদিন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, একদিন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আর কিছুই করতে পারবেন না। কিসের টাকা, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি দেখাচ্ছি, সব কিছুই মৃত্যু হয়ে গেলে সব আপনার শেষ। আপনার আর কিছু কাজে লাগবে না, কোনো ক্ষমতা। এমন করে মানুষকে তারা হুড়ো করে যখন কবরের দিকে মানুষকে, যখন মৃত ব্যক্তিকে আপনাকে আমাকেও যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আপনি আমি বলতে লাগবো, যদি বাপ মরে যায়, বাপকে তার সন্তানেরা কাঁধে করে নিয়ে কবরেতে শুইয়ে দেয়। বাপ ছেলেদের বলতে লাগে, ও আমার সন্তান, তোমরা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ? আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারবো না। এই কথাটাও আপনি আমি একদিন বলবো। আমাকেও, আমিও মারা গেলে আমার ভাইয়েরা, আমার বাপ এমন করে আমাকেও তিনারা কবরে নিয়ে যাবে, আমিও বলবো। কিন্তু আপনি মৃত ব্যক্তির কথার আওয়াজ শুনতে পাবেন না, কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওরে আমার উম্মত উম্মতিরা, মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তিকে আপনার সবাইয়ের কাছ থেকে আলাদা করে পর্দা করে নেওয়া হয়। মৃত ব্যক্তি কষ্ট পায়, মৃত ব্যক্তি বলে, কিন্তু আমরা সেটা শুনতে পাই না। মৃত ব্যক্তির কবরে আযাব হয়, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। মৃত ব্যক্তির কবরে আযাব হয়, কিন্তু তার চেঁচামেচির চিল্লামিল্লির আওয়াজটা আমরা শুনতে পাই না। যদি কানটাও যদি খাড়া করে কবরেতে দিয়েও শোনেন, তবুও শুনতে পারবেন না। যদি কারোর কবরে আযাব হয়ে থাকে, কবরটাকে যদি খোলা হয়, হয়তো আপনি দেখবেন হাড় হাড্ডি হয়ে গেছে, মানুষটা মারা গিয়ে পচে গেছে, শুধু হাড় হাড্ডি পাওয়া যাচ্ছে। তাহলে মানুষটা কোথায় গেল? অনেক সময় হয় না যে আপনার শুধু হাড় হাড্ডি পাওয়া গেছে আর মানুষটা নেই, মানুষ ওই কবরেই আছে, বুঝছেন না? এই যে বললাম, আল্লাহ নবী বলেছে আড়াল করে নেওয়া হয় মৃত ব্যক্তি। আর মৃত ব্যক্তির আপনার কষ্ট আযাব কেবলমাত্র পশু পাখিরাই সেই আওয়াজ শুনতে পায়, দেখতে পায়। অনেক সময় দেখবেন রাত বিরেতে কবরস্থানের সামনে কুকুর চেঁচাচ্ছে। কুকুর চিল্লানোরও কারণ আছে। অনেক সময় ওরা জিন, আপনার জিন বিশ্বাস করে, জিনেদের যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ মানুষকে ইবাদতের জন্য তৈরি করেছে, তেমন আল্লাহ জিনেদেরকেও তিনার আনুগত্য, তিনার ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। ভূত বলে জিনিস নাই, জিন আছে, জিন। কথা বুঝছেন না?
তাহলে অনেক সময় জিনেদেরকে দেখতে পাই, তার জন্য চেঁচাই। অনেক সময় কবরস্থানে কবরবাসীর আযাব দেখতে পাই, তার জন্য চেঁচাই। কথা বুঝছেন না? ও মুসলমানের ছেলেরা, বাবা দাদা পীরের মুরিদ মুতাকিদের গণেরা, এমন করে তোমাকেও আমাকেও একদিন তুমি আমিও মারা যাব। নিজের দিকটা খেয়াল করেন। ধরে নেন আমি এখন মারা গেছি, এই সময় বলছি, ধরে নেন আমি এখন মারা গেছি, আর আমাকে কবরের মধ্যে কাফনটা পরিয়ে দিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। ছেলেরা এমন করে বাপ, এমন করে মামা, এমন করে আত্মীয় স্বজনেরা সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে। কেউ আপনাকে ঘরের মধ্যে রাখবে না, কেউ আপনার কবরটাকে মার্বেল পাথর দিয়ে, মার্বেল পাথর লাগিয়ে দেবে না। এই গরমের সময়ে কেউ আপনার কবরে এসি লাগাবে না, পাখা লাগাবে না, কবরে একটাও চাদর বিছিয়ে দেবে না, বালিশও দেবে না। আর ওই কবরে তুমি আমি যখন থাকবো, তাহলে কিভাবে আমরা থাকবো? ওই কবরেতে তুমি আমি যদি মোমের বান্দা হয়ে আল্লাহ পাকের বন্ধু হয়ে যেতে পারি, আল্লাহ পাকের বলি বান্দা হয়ে যদি তুমি আমি মৃত্যুবরণ করতে পারি, তোমার আমার কবরে ফেরেশতা সওয়াল জবাব করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, অমান দীনুকা, তোমার ধর্ম কি, অমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি। ইনিকে আল্লাহ নবীকে কবর মুবারকে আনা হবে। এমন করে মৃত ব্যক্তি সওয়াল জবাবে যদি সওয়াল জবাবটা দিয়ে দিতে পারে, তাহলে মৃত ব্যক্তির কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দেবে। জান্নাতের গেট খুলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা জান্নাতের গেট খুলে দাও। কবরটা 3.5 হাত থাকবে না। কবরটা মনে হয় আমরা দেখবো 3.5 হাত, কিন্তু বিশাল বড়, পৃথিবীর থেকে বড়। জোরে বলবে না সুবহানাল্লাহ। এটা একটা আলাদা জগৎ, সেই জগৎ আল্লাহ এইরকম করে তৈরি করেছে, যেগুলো আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না। আর যদি সওয়াল জবাব না দিতে পারি, কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের ঘাঁটি করে দেবে। কবর দুদিক থেকে আপনাকে 3.5 হাত কবরের এতগুলো লম্বা ধরে একটা হিসাব বলছি। এই কবরটা আপনার আস্তে 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 মাটি দিয়ে মানুষ চলে যাবে, মাটি দিয়ে 40 কদম পার হবে, সব মানুষ 40 কদম পার হবে, ফেরেশতারা চলে আসবে, সওয়াল জবাব অটোমেটিক শুরু হয়ে যাবে। তখন দেখা যাবে আমরা মানে বাইরে আছি, রাস্তাঘাট এদিক ঘোরাঘুরি করছি, কিন্তু ওই সময়টা ফেরেশতাদের সওয়াল জবাব শুরু হয়ে গেছে। কথা বলছেন না? সওয়াল জবাব হচ্ছে, কিভাবে হচ্ছে না, ওই মৃত ব্যক্তিটাকে বসানো হয়ে, বসিয়ে ফেরেশতারা বসাবে, শুয়ে থাকবে না, বসাবে ফেরেশতারা, বসিয়ে হিলাম দিয়ে তারপরে সওয়াল জবাব হবে। ওটা একটা আলাদা জগৎ, ওইটা বলছি না আলাদা জগৎ, যেটার কথা আমরা মানে ভেবে উঠতে পারবো না যে কেমন করে সব জিনিসগুলো হবে। অথচ ওই সময়টা আপনি কবর খুলে দেখবেন মৃত ব্যক্তি শুয়ে আছে, কিন্তু আমরা দেখবো শুয়ে আছে, দেখা যাবে ওই সময়টা ওর সওয়াল জবাব চলছে, বসে আছে, ফেরেশতারা বসিয়ে রেখেছে। বুঝছেন না? কবরের জায়গা এইগুলো এরকম, পরকালের জিন্দেগিটা এরকম, যেগুলো আমাদের চোখ থেকে পর্দা করে দেওয়া হয় সব। ও মুসলমানের ছেলেরা, আর ওই সময় কবরে যদি আপনি আমি সওয়াল জবাবটা না দিতে পারি, তাহলে আপনার আমার কবরটা আল্লাহ পাক জাহান্নামের ঘাঁটি করে দেবেন। এই উম্মত উম্মতিরা এমন করে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, আর কবরে যখন সওয়াল জবাব
জবাব হবে। আর কবরে যদি সওয়াল জবাবটা না দিতে পারে, কবরটা আস্তে আস্তে মাটিটা চিপসাবে, মাটিটা সরু হবে, মানে কবরটা আস্তে আস্তে ছোট হবে। এই যে এটা আস্তে আস্তে ছোট হবে, আস্তে আস্তে যত ছোট হবে কি হবে, মানুষটা কি হবে, চিপসে যাবে, হাড় হাড্ডির জন্য ভেঙে যাবে। তখন কিন্তু জান দিয়ে দিও হবে। ভেবো না যে মরে গেছে বলে টুসকি মারলে এরকম করে মৃত ব্যক্তির গায়ে যে সে কষ্ট বুঝতে পারবে না, না, কথা বলছেন না, কষ্ট তখন বুঝতে পারবে, কথা বলছেন না। আর মৃত ব্যক্তি ভাববে কোথায় এলুম রে বাবা, কি ব্যাপার, হঠাৎ করে এখানে চলে কোথায় আছি, হা করে অবাক হয়ে থাকবে, কোথায় গেল আমার ছেলেরা, কোথায় গেল বাপ, কোথায় গেল মা, কোথায় গেল আত্মীয় স্বজন, কোথায় এইছি, অন্ধকার কেন এত, কথা বুঝছেন না। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে কবরেতে শাস্তি শুরু হয়ে যাবে, কবরের জমিনে ওই যে শাস্তি শুরু হলো কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আর তুমি আমি মুসলমান যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, আল্লাহ পাকের বন্ধু হয়ে যদি মরতে পারি, তাহলে তোমার আমার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দেবেন, আল্লাহ পাক জান্নাতের গেট খুলে দেবেন, মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া আস্তে আস্তে বইতে লাগবে। ওই মিঠা মিঠা হাওয়ায় কবরবাসী ঘুমিয়ে পড়বে, আর এমন ঘুমাবে কিয়ামতের ময়দানে, কিয়ামত যখন হয়ে যাবে, পৃথিবীটা যেদিনে ধ্বংস হবে, যখন আসমান ফেটে ফেটে পড়বে, জমিন ফেটে ফেটে পড়বে, এমন করে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হবে, জমিনগুলো ফেটে যাবে, এমন করে সমুদ্রের পানিগুলো উঠলে আসবে, সমুদ্রের পানিগুলো উঠলে উঠবে, সমস্ত পৃথিবীটা তছনছ হয়ে যাবে। প্রথমে আসমান ভেঙে ভেঙে পড়বে, সূর্য ভেঙে ভেঙে পড়ে যাবে, চাঁদ মাটিতে ভেঙে পড়ে যাবে, পুরো পৃথিবীটা আগুনে ভরে যাবে। বর্তমানে আমরা দেখি লাভা, অনেক সময় দেখবেন গরমের চাপে পাহাড়ের ভিতর থেকে লাভা বেরোচ্ছে, আগুন। যারা জিওগ্রাফি জানেন, মানে ভূগোল ভূগোল শাস্ত্রে যে বইটা আছে, লাভা আগ্নেয়গিরি যাকে বলে, লাভা আগুন বেরোচ্ছে মাটি থেকে, পাহাড় থেকে আগুন বেরোচ্ছে, সারা পৃথিবীটা আগুন হয়ে যাবে। আবার সমুদ্রের পানি উঠলে দেবে, এমন করে সমুদ্রের পানি সারা পৃথিবীটা পানি পানি হয়ে যাবে, এমন করে আবার আল্লাহ পাক, এমন করে আল্লাহ কিয়ামত হয়ে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক তোমাকে আমাকে তুলবে, আল্লাহ পাক তোমার আমার যখন হিসাবটা নেবে, কিয়ামতের ময়দানে আমরা কেউ আল্লাহ পাকের দরবারে হিসাবটা দিতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আজরাইলকে বলতে লাগবে, ও আজরাইল, দেখো দেখো দেখো, আর পৃথিবী জমিনেতে আর কে বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাম বলতে লাগবে, মালাকুল মাউত। এবার আসেন মালাকুল মাউতের কথা বলি। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আর কেউ বেঁচে নাই, আল্লাহ পাক সবাই শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আর কেউ বেঁচে নাই, একটা মানুষও বেঁচে নাই, পশু পক্ষী কেউ বেঁচে নাই। আল্লাহ পাক আজরাইলকে বলতে লাগবে, এ আজরাইল, ঠিক করে দেখো আর কে বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাম বলবে, ও রব্বি আল্লাহ, আর কেউ বেঁচে নাই। ওই সময় আজরাইল আলাইহিস সালাম নিজের কথাটা মনে পড়ে
যাবে। আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আমি আজরাইল কেবলমাত্র বেঁচে আছি। আল্লাহ আর কেউ নেই। আল্লাহ বললো, আমি আল্লাহ ছাড়া আর কে আছে, আর কে আছে? দেখো পৃথিবীর জমিনে আর কে বেঁচে আছে? আজরাইল বলল, আল্লাহ কেউ নেই, সবাই মারা গেছে, সব কিছু মৃত্যু হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারবে না। পরে আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারে, সবাই তো মারা গেছে, না আমার পালা, আমি তো বেঁচে আছি। আল্লাহ আজরাইলকে বলবে, হে আজরাইল, তাহলে তুমি নিজের জানটা নিজেই কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদবে, ও রাব্বি আল্লাহ, এতদিন আমি আজরাইল সমস্ত প্রাণীর, সমস্ত মানুষের জান কবজ করেছি, আমি আজরাইল আমার নিজের জানটা কি করে কবজ করব? আজ আমি আজরাইল জান কবজ করার আমি আজরাইল কত কষ্টটা সেটা বুঝতে পারবো। হযরতে আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা নিজেই কবজ করবে, আর আমার আল্লাহ সমস্ত বান্দাদের বলতে লাগবে, আর আমার আল্লাহ বলবে, আর কে বেঁচে আছো? আর কেউ বেঁচে নাই, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ পাক হলাম আজকের দিনের মালিক, আমি আল্লাহ পাক হলাম আজকের দিনের বাদশা, আর আমি আল্লাহ আমার সামনে কারোর কোনো কথা চলবে না, আর আমি আল্লাহ আমার সাথে কেউ, আমার সামনে কেউ কথা বলতে পারবে না, আর আমি আল্লাহ আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের বাহাদুরি আমার কেবলমাত্র আমি আল্লাহর। এরকম করে সমস্ত মানুষ, আল্লাহ নবী বললেন, যখন কবরগুলো ফেটে যাবে, যখন কবরগুলো, তখন কবরগুলো ফেটে ফেটে উঠবে, কিয়ামত যখন হয়ে যাবে, কবরগুলো ফেটে ফেটে উঠবে, আর সমস্ত মানুষ সবাই আসমানের দিকে তাকিয়ে থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, সবাই যে উলঙ্গ অবস্থায় থাকবে। কথা বুঝছেন না? আপনারা আমার যে কাফন পরিয়ে দিবে, এই যে কবরে আমরা দেখব, হ্যাঁ, আপনার কবর দিয়া আমরা মাটি দিয়ে চলে আসলাম, আর আমরা দেখব যে আমাদেরকে কাফন পরানো ছিল, কিন্তু যখন কিয়ামত হয়ে যাবে তখন আর কাফন পরানো থাকবে না, সবাই উলঙ্গ হয়ে আপনার উঠবে। এ নবীর উম্মত, এমন করে রাসূলুল্লাহ স্ত্রী হযরত আমাদের আম্মা জান, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, কিয়ামতের ময়দানে যখন মানুষ হিসাব দিতে উঠবে, তখন সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আয়েশা, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ নবীর বিবি বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আয়েশা, আমার কি হবে, আমার কি হবে? সবাই তো আমি আয়েশা আমার দিকে তাকিয়ে থাকবে, আমি আয়েশা উলঙ্গ অবস্থায় থাকলে তো সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, না 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 না, কেউ কারোর দিকে তাকাবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না, কেননা কিয়ামতের ময়দানে যখন হিসাব হয়ে যাবে, যখন হিসাব নিকাশ হবে, তখন সমস্ত মানুষ নিজেরাই নিজেদের ব্যস্ত হয়ে যাবে। আমার আমলনামা আমি কি করে হিসাব দেব? আমি আল্লাহ পাকের দরবারে কি করে হিসাব দেব? একটু আস্তে করেন, একদম আস্তে করে দেবেন না, যেন গলা না বসে যায়, প্রতিদিনের জলসা তো। তাহলে সবাই আপনার কি কিয়ামতের দিনে কি হবে? সবাই আসমানের দিকে চেয়ে থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না, সবাই উলঙ্গ থাকবে,
সবাই উলঙ্গ থাকবে, কারোর কাপড়ে কারোর শরীরে কাপড় থাকবে না। আমার রাসূলুল্লাহ আমার সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শোনো শোনো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক হিসাব নিতে উঠবে, এমন করে সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে উঠবে, আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে, সমস্ত মানুষ এক জায়গায় হাসরের ময়দানে উপস্থিত হবে। হাসরের ময়দানে উপস্থিত হবে, সবাই হিসাব দেব। এখন উড়িয়াহাটে কত মানুষ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কত মানুষ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এমন করে ভারতবর্ষের দিকে তাকালো কত কোটি কোটি মানুষ। তাহলে সারা পৃথিবীতে এখন কত মানুষ? প্রচুর মানুষ, কোনো হিসাব নেই। যেমন আসমানের তারার কোনো হিসাব নেই, অগণিত যাকে বলা হয়, ঠিক তেমন মানুষও আপনার কি অগণিত, মানুষও আপনার অগণিত মানুষ। এটা তাহলে সবাই আমরা এক জায়গায় একটা হাসরের ময়দানে সবাই আমরা এক জায়গায় হয়ে হিসাব আমরা দেবো। কথা বলছেন না? আচ্ছা বাপ বলেন, এখন 10টা মানুষের সামনে, উড়িয়াহাটের 500 জন মানুষের সামনে কোন ছেলে প্রকাশ্যে কি জেনা করতে পারবে? সব মানুষের সামনে। কোন যুবতী জেনা করতে পারবে? 500টা মানুষের সামনে, এই মজলিসটায় 500টা মানুষের সামনে, সবাই সামনে কেউ প্রকাশ্যে মদের বোতল হাতে নিয়ে মদ খেতে পারবে? যারা বিহায়া নির্লজ্জ, যারা হচ্ছে ইবলিস শয়তানের থেকে তারা পারবে। কথা বলছেন না? তাহলে গুনাহ করতে একজন মানুষের বাড়িতে 500 জন মানুষ দিনের বেলায় সবাইয়ের সামনে কেউ কি চুরি করতে পারবে? একটু কথা বলে, সবাইয়ের সামনে কি আমরা চুরি করতে পারবো? চুরি করলে কি হবে? ঠ্যাং খুলে নেবে, প্রচুর মারবে মানুষ, তাই না? লজ্জা লাগে। ধরা পড়লে কি হবে? যদি গোপনে গোপনেই চুরি করি, গোপনে গোপনেই ধরেলাম চুরি করেছি, বাই চান্স যদি ধরা পড়ে যায়, উড়িয়াহাটের মানুষের সামনে কি হবে? যেটা অমুকের বেটা ধরেলাম, উদাহরণস্বরূপ বলছি, সত্তারের বেটা জব্বার চুরি করেছে, আইসে ধরা পড়ে গেছে, অমুকের বাড়িতে চুরি করে ধরা পড়ে গেছে, বদনাম হবে কি হবে না বলে? ওই জব্বারের মান সম্মান যাবে কি যাবে না বলে? ওই জব্বারের মনে কষ্ট হবে কি হবে না বলে? যে কেন চুরি করতে গেলাম, সবাই সামনে মুখ কি দেখাতেই পারবে না, নিজেকে প্রচুর লজ্জা লাগে। আর কিয়ামতের ময়দানে যখন সমস্ত বান্দারা আল্লাহ দরবারে যখন হিসাবটা দিতে উঠবে, তখন আমরা অত মানুষের সামনে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক যখন সমস্ত অগণিত মানুষের সামনে দেখাবে, এ আলফাজ তুমি অমুক সময়ে অমুক মেয়ের সাথে তুমি জিনা করেছিলে, আলফাজ তুমি অমুক ছেলের বাড়িতে অমুক মানুষের বাড়িতে তুমি চুরি করেছিলে, দেখো দেখো তোমার এই গুনাহটা। তখন কি আমি আলফাজ সবার সামনে মুখ দেখাতে পারবো? আপনি আমি কি পারবো? গোপনে গোপনে এত গুনাহ করেছি, এই গুনাহগুলো যখন আল্লাহ পাক সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক দেখাবে, আমলনামাটা খুলে খুলে দেখানো হবে, মিথ্যা কথা বলা ওইখানে বলবেন হয়তো, কিন্তু আপনার হাত কথা বলবে। আপনি হয়তো বলবেন না আল্লাহ আমি ফেরেশতাদের মধ্যে ছিলাম, প্রচুর নামাজ পড়তাম, প্রচুর রোজা রেখেছি আল্লাহ, অথচ কোনদিন নামাজ পড়ি না, আল্লাহ মদ খাই না, সত্যি বলছি
এখানেও কসম করে বলছি, খোদার কসম, মদ খাইনি আমি। তখন আপনার জবান খুলে যায়, জবান কথা বলবে, এই মুখের জবান আল্লাহ খুলে দেবে। জবান মুখ তখন বলবে আল্লাহ মিথ্যা কথা বলছে, এ বান্দা আপনার মিথ্যা কথা বলছে, মদ প্রচুর খেয়েছে, আল্লাহ এ বান্দা আপনার নামাজ পড়েনি, কথা বলছেন না, আল্লাহ এ বান্দা আপনার রোজা রাখেনি। পা দিয়ে সিনেমা হল, জিনা করতে গেছি, চুরি করতে গেছি, হাত দিয়ে চুরি করেছি, হাত দিয়ে মানুষকে মেরেছি, মুখ দিয়ে গালাগালি করেছি, সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর জবান আল্লাহ খুলে দেবে। তখন কি করবেন? এবারে হাতটা যখন কথা বলবে আল্লাহ তোমার এই বান্দাটা না অমুকের বাড়িতে চুরি করেছিল, তখন আর কিছু করা যাবে, তখন তোমার জবান আল্লাহ বন্ধ করে দেবে। হাত কথা বলবে, মুখ বন্ধ, তোমার মুখ আর কথা বলতে পারবে না, কথা বলছেন না? ওই অগণিত মানুষের সামনে আবার যেন ভাববেন না হ্যাঁ এগুলো তো ইতিহাস, এগুলো রাসূলুল্লাহর কথা, ও সে মরে গেলে, সে যখন মরবো সে তখন দেখা যাবে নাকি? এই ভাবনাটা আছে বলেই তো মানুষ পরিবর্তন হয়, ও মরবো যখন সে তখন দেখা যাবে, কি হবে? আরে মরে গেলে তোমার আরো একটা জীবন, এখন একটা জীবনে তুমি আছো, তখন আরো একটা আলাদা জীবন তুমি পাবে, যেই জীবনটা একদম, যে জীবনের কোনো শেষ নাই, অনন্তকাল। এই জীবনটা 50 বছর, এই জীবনটা 20 বছর, 10 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু ওই জীবনটা হচ্ছে অনন্তকাল, অনন্তকাল। তখন আবার জান, আপনার জান দেওয়া হবে, রূহ দেওয়া হবে, আপনি তখন কথা বলতে পারবেন, সবাইকে দেখতে পারবেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, আর কিয়ামতের ময়দানে যখন সমস্ত বান্দারা যখন হিসাব দিতে উঠবে, সেদিনে কেউ কারণ হবে না, বাপ ছেলের হবে না, মা ছেলের হবে না, সন্তান সন্তানকে চিনবে না, বাপ আপনারকে চিনবে না। আব্বাকে আপনি বলবেন ও আমার আব্বা, আপনি আমাকে কত ভালোবাসতেন, দুনিয়া জমিনে আপনি আমাকে অনেক ভালোবাসতেন, আমিও আপনাকে অনেক মহব্বত করতাম, আব্বা জান আমাকে একটু নেকি দেন। আব্বা বলবে কে তুই, চিনি না। মা ছেলের বুকের ওপরে যে দাঁড়িয়ে থাকবে, মা নিজের সন্তানের বুকের ওপর দাঁড়িয়ে থাকবে, চিনি না তোকে। সন্তান সন্তানকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। কিয়ামতের দিনে কেউ আপনাকে চিনবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা ছেলের হবে না, মা ছেলের হবে না, অথচ মা ছেলেকে কত ভালোবাসে। দুনিয়ার জমিনে মায়ের সাথে সন্তানের কত ভালোবাসা, স্ত্রীর সাথে স্বামীর সাথে কত ভালোবাসা, কেউ কাউকে চিনি না, কথা বুঝছেন না? সেদিনে একটা নেকির জন্য ধরা পড়ে যেতে হবে, একটা নেকি যদি কম পড়ে যায়, সেই একটা নেকির জন্য আপনাকে ছোটাছুটি করতে হবে। ওই একটা নেকি পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন একটাও নেকি দেবে না। আমার কথা কি বুঝতে পারছেন? একটাও নেকি দেবে না। জানিয়ে দিলেন আমার উম্মতিরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করো, কিয়ামতকে ভয় করো। আর কিয়ামতের ময়দানে মাশরে যখন আল্লাহ পাক যখন হিসাব নিতে উঠবে, সবাই নফসি নফসি করবে। আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। কিন্তু একটা দূর থেকে অগণিত মানুষের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমার উম্মতদের কি হবে? আমার আল্লাহ বলবে, ও আমার হাবিব আল্লাহ নবী সিজদা
মাথায় পড়ে কাঁদবে, ও রব্বি আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কারে নিয়ে আমার গুনাহগার উম্মতেরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলতে কি আল্লাহ মুখে আপনাদের তালা মেরে দিয়েছে? তালা মেরে দিয়েছে? সুবহানাল্লাহ হুজুর বলতে বললে বলবেন, চুপচাপ বসে থাকবে আর মুখের দিকে চেয়ে খালি এক ধ্যান ওয়াজ শুনবে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক তোমার আমার জন্য জান্নাতে একটা গাছ লাগান। এবারে কি সুবহানাল্লাহ বলবেন না? যত বেশি বেশি আল্লাহ তাসবিহ পাঠ করবে, যত বেশি বেশি আল্লাহকে খুশি করবে, তোমার আমার জন্য আল্লাহ পাক জান্নাতটাকে আরো সাজিয়ে রাখবে। জোরে বলুন। কথা বুঝছেন না? তাহলে